এক বাদশা ছিল, জালেম বাদশা, যে যে গোটা পৃথিবী ভ্রমণ করেছে, যেই দিকে সে ভ্রমণ করত সেই দিকেই বিজয় লাভ করত। সেই বাদশা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবা। তৃতীয় নাম্বার হচ্ছে এই মুহাম্মদকে 7টা যুবক, ঐতিহাসিক ঘটনা, 7টা যুবক যারা জালেম বাদশার অত্যাচারে ঈমান গ্রহণ করার পরে তারা দেশ থেকে পলায়ন করেছে, ওই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে মুহাম্মদকে জিজ্ঞাসা করবে। যদি সে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, তোমরা নির্দ্বিধায় মনে করবা সে মুহাম্মদ অবশ্যই নবী, তার দাওয়াত তোমাদের গ্রহণ করা তোমাদের উপর ফরজ। এই কথা বলার পরে তারা মদিনায়, মক্কায় চলে আসলো। তাদের মধ্যে থেকে কেউ আবার জানে যে মুহাম্মদ সত্য নবী, এটা সকলেই জানে, কিন্তু মানে না। তো মুহাম্মদকে আয়েশা পামপতি দিতে শুরু করলো। দেখবেন কিছু লোকের কথা আছে মিষ্টি, আসলে অন্তরে তিতা ভরা, আছে না এরকম কথা? তো ওরা মদিনা থেকে মক্কা আয়েশা বলল, মুহাম্মদ তুমি তো আমাদেরই বাতিজা, তুমি তো আমাদেরই বংশের লোক, তুমি এক আল্লাহ দাওয়াত দিচ্ছ, আমাদেরও মনে চায় তোমার দাওয়াত গ্রহণ করা। তো মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इहा हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफ الدجى बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुहतरम मुअज्जज सम्मानित मुरब्बियाने केराम, समय जेहेतु एकेबारे संकीर्ण, भूमिका छाड़ाई आलोचना शुरू करब इनशाআল্লাহ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই এলাকারই গৌরব, এই এলাকারই কি কৃতিত্ব। তা চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন কারীম থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, যেখান থেকে তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ ব্যতিক্রম একটি সূরা। কোরআন কারীমের ভিতরে যতগুলো সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, জিবরাইল আমিন নিয়ে এসেছেন, প্রত্যেকটা সূরার ক্ষেত্রে জিবরাইল লেখা আসতেন। আজকে যে সূরা থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা, এই সূরাটা নাজিল করার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলি সকলেই। সুবহানাল্লাহ, আওয়াজটা জুত হয় নাই, আর একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ।
কিছু পাইলে কিছু দিতে হয়, ঠিক আছে না? যদি কিছু না দেন তো আমি এখানে বসে যদি কি সবাই যদি চুপ থাকে তাহলে মজা পাওয়া যায় না। যখন মানুষ খেলাধুলা করে ওই পক্ষে যখন টক্কর লাগে ওটা মজা পাওয়া যায়। তো সামান্য সময় কথা বলবো, আমার সাথে সবাই একটু হানা বলবেন, তাহলে বুঝবো হয়তো আমার আলোচনা বুঝতেছে। এই সূরাটা নাজিল হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে জমিনে আগমন করেছেন। এখন আসেন যে আয়াতটা নিয়ে আলোচনা করতে চেয়েছি, এই সূরাটা কেন নাজিল হয়েছে, কোন কারণে নাজিল হয়েছে, এর প্রেক্ষাপটটা যদি আমরা সকলেই বুঝতে পারি, সামনের আলোচনা বোঝা আমাদের জন্য সকলের জন্য সহজ হয়ে যাবে। তাফসীরের ভাষায় এটাকে বলা হয় শানে নুজুল। যেই কারণে যেই প্রেক্ষিতে আয়াত অথবা সূরা নাজিল হয়, এটার প্রেক্ষাপটকে কোরআনের ভাষায় কি বলা হয়? শানে নুজুল বলা হয়। এই সূরা কাহাফকে আল্লাহ তাআলা নাজিল করেছেন তিনটা প্রশ্নের উত্তরে। কয়টা প্রশ্নের উত্তরে? তিনটা প্রশ্নের উত্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তির পরে যখন এক আল্লাহ তাআলা দাওয়াত দিতে শুরু করলেন, মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করতে শুরু করলেন, যে সময় আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন, ওই যুগে মানুষ মূর্তির পূজা করত, মূর্তির উপাস্য করত। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন। আর যেই বংশে জন্মগ্রহণ করেছে ওই বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। কি বংশ? কুরাইশ বংশ। অনেক দামি বংশ ছিল। ওই বংশের ভিতরে ওনার আত্মীয় স্বজন, চাচা, তারপরে জ্যাঠা যারাই ছিল সবাই নেতৃবর্গ ছিল, সমাজের ভিতরে নেতৃত্ব দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একাত্মবাদের দাওয়াত দিতে শুরু করলেন, দাওয়াত দেওয়ার সময় ওনার চাচারা বলতে লাগলেন, মুহাম্মদ যে আলোচনা শুরু করেছে, যে দাওয়াত শুরু করেছে, আমাদের বাপ দাদাদের ধর্মের উপর চুনকানি মেখে যাবে। অতএব কি করা যায়, দেখি আমরা মুহাম্মদকে দাবাইতে পারি কিনা, তাকে বসানো যায় কিনা। তো কিছু লোক বলতেছে মুহাম্মদকে যদি বসাইতে ইচ্ছা হয় তাহলে তাকে বসানোর জন্য আসমানি এলেমওয়ালা লোক লাগবে। তো সবাই বলতেছে আসমানি এলেমওয়ালা লোক তো আর মক্কায় পাওয়া যাবে না, কোথায় পাওয়া যাবে? মদিনায় পাওয়া যাবে। নজর ইবনে হারেস সহ আর অনেকেই মদিনায় চলে গেলেন। মদিনার ইহুদি পণ্ডিত যারা ছিলেন, পাদ্রী যারা ছিলেন, তাদের কাছে মুহাম্মদের ব্যাপারে বৃত্তান্ত প্রকাশ করলেন। মুহাম্মদ তো নিজেকে নবী দাবি করে সে এক আল্লাহর উপর দাওয়াত দেয়, তার ব্যাপারে আপনাদের কাছে জানতে এসেছি। তো মদিনার ইহুদিরা বলতেছে, মুহাম্মদ যদি সত্য নবী হয় তোমরা তাকে গিয়ে তিনটা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। সময় যেহেতু কম, অনেক শর্টকাটে বলতেছি, এখানে অনেক কথা আছে। তিনটা প্রশ্ন। নাম্বার 1, মুহাম্মদকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবা। কি সম্পর্কে? রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুহাম্মদকে গিয়ে এক বাদশা ছিল, জালেম বাদশা, যে গোটা পৃথিবী ভ্রমণ করেছে, যেই দিকে সে ভ্রমণ করত সেই দিকেই বিজয় লাভ করত, সেই বাদশা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবা। তৃতীয় নাম্বার হচ্ছে এই মুহাম্মদকে 7টা যুবক, ঐতিহাসিক ঘটনা, 7টা যুবক যারা জালেম বাদশার অত্যাচারে ঈমান গ্রহণ করার পরে তারা দেশ থেকে পলায়ন করেছে, ওই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে মুহাম্মদকে জিজ্ঞাসা করবে। যদি সে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তোমরা নির্দ্বিধায় মনে করবা সে মুহাম্মদ অবশ্যই নবী, তার দাওয়াত তোমাদের গ্রহণ করা তোমাদের উপর ফরজ। এই কথা বলার পরে তারা মদিনায়, মক্কায় চলে আসলো। তাদের মধ্যে থেকে কেউ আবার জানে যে মুহাম্মদ সত্য নবী, এটা সকলেই জানে, কিন্তু মানে না। তো মুহাম্মদকে আয়েশা পামপতি দিতে শুরু করলো। দেখবেন কিছু লোকের কথা আছে মিষ্টি, আসলে অন্তর তিতা ভরা, আছে না এরকম কথা? তো ওরা মদিনা থেকে মক্কা আয়েশা বল, মুহাম্মদ তুমি তো আমাদেরই বাতিজা, তুমি তো আমাদেরই বংশের লোক, তুমি এক আল্লাহ দাওয়াত দিচ্ছ, আমাদেরও মনে চায় তোমার দাওয়াত গ্রহণ করা। তো মুহাম্মদ বলে, চাচা গ্রহণ করেন না কেন? তো বলতেছে গ্রহণ করব ঠিক, তো আমাদের তিনটা প্রশ্ন আছে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। তো বলেন চাচা কি তিনটা প্রশ্ন? তো বলতেছে 1 নম্বর হচ্ছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে, রূহ কি জিনিস। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওই বাদশা যিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। তৃতীয় নম্বর হচ্ছে ওই 7 জন যুবকের ঘটনা।
যারা জালেম বাদশার অত্যাচারে গুহায় আশ্রয় গ্রহণ করেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই তিনটা প্রশ্ন শোনার পরে তো তিনি বলছেন, ঠিক আছে, এই তিনটা প্রশ্নের উত্তর আমি আগামীকাল বলবো। কি বলছে? আগামীকাল। এখানে আল্লাহর হাবিব ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। যখন বলছে আগামীকাল, এই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলার কাছে এই কথাটা পছন্দ হয় না। কি হয় নাই? পছন্দ হয় না। তো আল্লাহ রাসূলের কথা হইলো, জিবরাইল তো আমার কাছে সকালেও আসে, বিকালেও আসে, আমার কাছে আসবে, আমি জিজ্ঞাসা করব, প্রশ্ন উত্তর জেনে আবার তাদেরকে বলে দিব। কিন্তু জিবরাইল তো আর আসে না। আগামীকাল ওই ব্যক্তিরা আবার আসছে, মুহাম্মদ আমাদের প্রশ্ন পাইছো? যে না, আগামীকালকে দিব। একদিন অতিবাহিত হয়ে গেছে। একটা মানুষ যদি একটা মানুষকে জিজ্ঞাসা করে, তখন ওরা ভাবছে হয়তো সময় লাগতেও পারে, স্বাভাবিক। যেমন একটা মানুষ একটা আলেমকে মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করছে, হয়তো ওনার এই মাসলাটার সময় সব কম থাকার কারণে হয়তো মুতালা করতে পারে নাই, এই জন্য সময় বেশি লাগছে, ওরা এরকম মনে করছে। তো আগামীকাল জিবরাইল আসে নাই, মুহাম্মদ বলতেও পারে নাই। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন চলে গেছে, বলতে পারে না। আর এইদিকে এই ব্যক্তিরা বলতেছে, এই যে দেখছো মুহাম্মদ তো মিথ্যা নবুয়তের দাবিদার। নাউজুবিল্লাহ বলেন না সবাই জুড়ে? নাউজুবিল্লাহ আওয়াজটা জোরে হয় না, একটু জোরে করেন না, নাউজুবিল্লাহ। বলতেছে মুহাম্মদ মিথ্যা নবুয়ত দাবি করেছে, কারণ তাকে আমরা 3টা প্রশ্ন করেছি, সে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, সে নবী না। এইদিকে তো আল্লাহ রাসূল পেরেশান, 15 দিন হয়ে গেছে, ওহী আসে না। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে শুরু করলেন, ও আমার মালিক। জিজ্ঞাসা করতে লাগলেন, আমার মালিক, ও আমার আল্লাহ, আমার কাছে 3টা প্রশ্ন করেছে, আমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারি নাই। আল্লাহ, আমি কি অন্যায় করেছি? মানুষ তো আমার সমালোচনা করতে শুরু করলো, মানুষ তো আমার ব্যাপারে পরনিন্দা শুরু করলো। মালিক, আমি তো জানি জিবরাইলকে আমার কাছে পাঠাইবেন, জিবরাইল কেন আসে না? আমার কোনো ভুল হয়েছে কিনা? অনেক কান্নাকাটি করার পরে 15 দিন অতিক্রান্ত হওয়ার পরে জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠাইলেন। পাঠানোর পরে যখন জিবরাইল এই সূরা কাহাফ নিয়ে আসলেন, আসার সময় আল্লাহ তাআলা আসমানের দিকে তাকাইলেন, জিবরাইলের সাথে 1-2 জন ফেরেশতা আসে নাই, 70,000 ফেরেশতা নিয়ে জমিনে আগমন করেছে। আল্লাহ রাসূল বলে, জিবরাইল, প্রশ্নের উত্তর বলার দরকার নাই, বলো কেন দেরি করছো, 15 দিন কেন আসো নাই? তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসতে চাইছিলাম, আল্লাহ তাআলা আমাকে আসতে দেয় নাই। আল্লাহ কি আমার প্রতি বেরাজ কিনা? যে না পয়গম্বর, আপনার প্রতি বেরাজ না, আপনার প্রতি মহব্বত ঠিকই আছে, আপনার প্রতি ভালোবাসা ঠিকই আছে, কিন্তু আপনি যখন বলেছিলেন যে আগামীকাল প্রশ্নের উত্তর দিব, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, এই জন্য আল্লাহ তাআলা এই কথাটা পছন্দ করেন নাই। আর এটা আপনার উম্মতের জন্য শিক্ষা দিয়েছেন, যখনই কোনো মুমিন বান্দা ওয়াদা করবে যেন এই কথা বলে নেই যে ইনশাআল্লাহ আগামীকাল আমি এই কাজটা করব, ইনশাআল্লাহ আমি আগামীকাল আপনার সাথে সাক্ষাৎ করব। এটা আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এটা করছেন। যখন জিবরাইল আলাইহিস সালাম সূরা নিয়ে আসলে, সূরার কিছু ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, সূরা কাহাফের 10টা আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন সবাই। যেই ব্যক্তি সূরা কাহাফে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে এমন একটি নূর দান করবেন, যেই নূর দিয়ে সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি প্রতি জুমার দিনে এই সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা এক জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দিবেন। এই সূরাতে যে প্রশ্নগুলো করেছে, 1 নম্বর প্রশ্ন কি? রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। রূহ সম্পর্কে আলোচনা আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আর ওই যে বাদশা সম্পর্কে তারা জিজ্ঞাসা করেছিল, জালেম বাদশা। আর 3য় নম্বরটা হচ্ছে 7 জন যুবকের সম্পর্কে তারা জানতে চেয়েছে। সেই 7 যুবক কারা? ওই যুগের ভিতরে একজন জালেম বাদশা ছিল, সে নিজেকে খোদা দাবি করত, মানুষদেরকে মূর্তির দিকে আহ্বান করত। আহ্বান
করার কারণে যে মানুষরা মূর্তি পূজার দিকে দাপিত হতে শুরু করলো। তো তাদের মধ্য থেকে একজন নওজোয়ান যুবক মেলার ভিতরে যখন উপস্থিত হইলেন, এক যুবক সে ঈমান গ্রহণ করে একটা গাছের নিচে বসে পড়লেন। বসে পড়ার পরে সে চিন্তিত হয়ে গেলেন যে আমি তো ঈমান গ্রহণ করেছি, ঈমানের স্বাদ আস্বাদন করেছি, কিন্তু এটা তো প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। এরপর আরেকজন যুবক সে ওই যুবকের পাশে বসলো, তৃতীয় আরেকটা যুবক তার পাশে বসলো। এভাবে 7 জন যুবক একটি গাছের নিচে বসে পড়ল। বসে পড়ার পরে কেউ কাউকে জিজ্ঞাসা করে না যে তুমি কেন বসছো বা কি করতেছো, কেন আসছো। একজন যুবক বলতেছে এই যে তারা যাদের উপাস্য করতেছে, তাদের উপাস্য এটা সম্পূর্ণ ব্যর্থ। যে ব্যক্তির উপাস্য করে সে কখনো নাড়াইতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। আমাদের মালিক হচ্ছে ওই মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান জমি সৃষ্টি করেছেন। এই যুবক যখন সাহসিকতার সাথে এই কথা প্রকাশ করলো, বাকি 6 জন বললো আমরা তো একই পথের প্রতীক। এই কথা বলার পরে 7 জন বলতে লাগলো তাহলে আমাদের আর এই দেশে থাকার কি নাই, কোনো সুযোগ নাই, চলো আমরা এখান থেকে পলায়ন করি। এই 7 জন যুবক যখন দেশ থেকে পলায়ন করতে শুরু করলেন, ওই অবস্থায় একটি কুকুর তাদের পিছু ধাওয়া করলেন। তো মানুষ কিন্তু কুকুর দেখলে কিন্তু কি করে, পাথর নিক্ষেপ করে কিনা। তো তারা পাথর নিক্ষেপ করে কুকুর যায় না, টর্চারিং করে কুকুর যায় না। এক পর্যায়ে কুকুর বলে তোমরা আমাকে কেন আঘাত করতেছ, কেন আমাকে প্রহার করতেছ? তোমরাও যেই পথের প্রতীক, আমিও তো সেই পথের প্রতীক। এই পৃথিবীর ভিতরে আমি তোমাদের 7 জন ছাড়া কাউকে মানুষ দেখি না। কুকুরের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। এই কুকুরই আল্লাহ তাআলা, এই কুকুরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। শুধু এই একটা মাত্রই কুকুর যে আসহাবে কাহাবের 7 জন যুবকের সাথে এই কুকুর জান্নাতে প্রবেশ করবে। এই কুকুরের জবান আল্লাহ তাআলা কি করলেন, খুলে দিলেন। তো যাই হযরত চলে আসছে, আর বেশি কথা বলতে চাই না, আলোচনাও কম, সময় কম। তো যতটুকু করেছে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।